বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে একটা শরবত করব। এটা হচ্ছে খেজুর এবং দুধের শরবত, খুব একটা হেলদি, পুষ্টিকর একটা খুব ভালো একটা শরবত। সেজন্য এখানে আমি 400 গ্রাম গুঁড়ো দুধকে গুলিয়ে নিয়েছি। গরুর দুধ হলে ভালো হয়, এখন গরুর দুধ পাইনি, সেই জন্য গুঁড়ো দুধটা নিয়েছি। যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ হলেই হবে। এখানে 400 গ্রাম আছে আর কি, খেজুর টেজুর দিয়ে 500 গ্রাম হবে। এটা এখন আমি খুব ভালো করে জাল করে নেব। সে দুধটা আমার জাল দেওয়া হয়ে গেছে। এখানে আমি 8 চামচ দুধ দিয়েছি 400 গ্রাম মানে দুধের জন্য। পানিটা তো পানিতে দুধটা গুলেছি, তো এই জন্য 8 চামচ দিয়েছি। এটা জাল করা হয়ে গেছে। এখন আমি খেজুর দিয়ে দিব। এই বলক আসা দুধের মধ্যে আমি 10টা খেজুর দিব। এই বড় বড় খেজুর দেখে 10টা দিব, ছোট হলে পরে আমি দিতাম 12টা। একটা চাকু নিয়ে খেজুরটাকে আমি এইভাবে একটু চিড়ে নিয়ে এই যে বিচিটা ফেলে দিয়েছি এইভাবে, এই যে। আর এটা কম হলে 2 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, তারপরে এটা শরবতটা বানাতে হবে। এই যে আমি 2 ঘন্টার জন্য এটা ঢেকে দিব, একটু ঠান্ডা হলে পরে এটা ফ্রিজে রেখে দিব। 2 ঘন্টা পর আমি আসলাম। দেখেন খেজুরগুলো ফুলের ডাবল ডাবল হয়ে গেছে, দেখেন। আর আপনার কাছে যদি সময় আরও বেশি থাকে তাহলে আরও বেশিক্ষণ রাখবেন, তাহলে রেজাল্টটা আরও বেশি ভালো আসবে। এবার আমি এটাকে ব্লেন্ড করব। এখানে একটা ব্লেন্ডার মেশিন নিয়ে নিয়েছি, আর এবার আমি দুধটা ঢেলে দিচ্ছি। এবার আমি এটা ব্লেন্ড করে নিব। খুব হেলদি এবং মজাদার একটি শরবত। আপনারা এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সেগুলো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।